মেট্রো রেলে ওঠার অনুভূতিটা প্রকাশ করার জন্য ভিডিওটা করা। জীবনের প্রথম মেট্রো রেলে উঠতে যাচ্ছি, তাই মতিঝিলে আসলাম। আমি, আমার ছেলে, আমার আপুরা এবং আমার ভাইগনা সবাই মিলে মেট্রো রেলে উঠবো এবং আমরা উত্তরায় টঙ্গীতে যাব। তাই চিন্তা করলাম, বাসে তো সবসময় যাওয়া আসা করি, একটু নতুন অনুভূতিটা কেমন মেট্রো রেলের ওঠার, সেটার জন্যে আসলে মেট্রো রেলে ওঠা। খুবই ভালো লেগেছে আসলে। মেট্রো রেলটা অনেক ভালো, সময় সাশ্রয় এবং সময় বেঁচে যায়। তাই আজকে সবাই মিলে আসলাম মেট্রো রেলে ওঠার উদ্দেশ্যে। মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়ি লাস্ট স্টেশন। আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে দেখলাম টিকিট কাটতে হবে, যার জন্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম এবং এসে দেখলাম যে প্রচণ্ড ভিড়, অনেক লাইনে দাঁড়াতে হবে। তাই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ছিলাম। আমার ছেলে এবং আমার ফ্যামিলি মেম্বারদের বললাম, তোমরা দাঁড়াও, আমি টিকিটগুলো কেটে আনি। যার জন্য আমি একাই লাইনে দাঁড়িয়েছি এবং লাইনে দাঁড়িয়ে আমি 6টা টিকিট কাটলাম। এখানে টাকা, আপনি যেখানে যেতে চান আপনার গন্তব্য আপনি এখানে লিখে তারপরে আপনি টাকা ঢুকাই দেবেন, আপনার এইভাবে কার্ড চলে আসবে। আমাদের এরকম 6টা কার্ড চলে আসছে। আমরা আবার কার্ডগুলো নিয়ে প্রবেশ করলাম। পরে এখান থেকে আমরা আবার মেট্রো রেলের ওঠার উদ্দেশ্যে ওয়েট করতেছি। এর মধ্যেই কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখলাম যে মেট্রো রেল চলে আসছে। আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই আসলে সবগুলো সিট আমরা প্রথমে পাইনি। তাই আমাদের ফ্যামিলি মেম্বাররা কিছু অর্ধেক বসেছে, আবার অর্ধেক আমরা দাঁড়িয়েছিলাম। এভাবে আস্তে আস্তে মেট্রো রেল তার গন্তব্যে রওনা দিয়েছে। মেট্রো রেল যখন আসলে চলে খুবই ভালো লাগে। তেমন কোনো শব্দ নেই, কোনো যানজট নেই। যেখানে আগে মতিঝিল থেকে উত্তরায় যেতে ঘন্টার পর ঘন্টার ওয়েট করা লাগতো, সেখানে মাত্র আমরা 45 মিনিটে 45 মিনিটে চলে আসছি। মেট্রো রেলে উঠে আমার ছেলে খুবই এক্সাইটেড, খুবই খুশি, সে আনন্দ করছে, দেখছে। আমার সহধর্মিণী আমার পাশে বসা আছে, সেও খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। কারণ আমরা এই প্রথম উঠলাম। যেহেতু আমরা ঢাকায় থাকি না, আমরা খুলনাতে থাকি। ঢাকাতে আমার আপার বাসা বেড়াতে আসছি। এখান থেকে আমার অন্য আত্মীয়র বাসায় যাব, যার জন্য আসলে চিন্তা করলাম মেট্রো রেলে, যেহেতু উঠি নাই, মেট্রো রেলে উঠি। তাই খুবই ভালো লেগেছে। মেট্রো রেলের জার্নিটা আসলে খুবই ভালো। যেহেতু ট্রেনে অনেক আসা যাওয়া করেছি বা ট্রেনে আমরা আসা যাওয়া করি, কিন্তু ট্রেনের অনুভূতিটা একরকম আর মেট্রো রেলের অনুভূতিটা অন্যরকম। তবে মেট্রো রেলের জার্নিটা আমার খুবই ভালো লেগেছে।
খুবই ভালো, সময় অনেক কম লাগে। আমার মেয়ে অনেক দুষ্টুমি করছে, সে বসবে না, সে দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে, তাই শুধু কোল থেকে নামতে যাচ্ছে, নিচে নামবে। আমার লক্ষ্মী মেয়েটা। এই যে দেখেন, তাকে ধরে রাখা যাচ্ছে না, সে দৌড়াদৌড়ি করবে। সবচেয়ে বড় ব্যাপার আসলে আমরা যখন দিয়াবাড়ির আগে মানে চলে আসছি, তার আগেই অনেকটাই মেট্রো রেল ফাঁকা ছিল, তেমন ভিড় হয়নি। ভিড় ছিল না তেমন। ভালো লাগছে, জার্নিটা অনেক ভালো লাগছে। তাই আমরা দিয়াবাড়ি আসছি এবং নেমে আমরা আস্তে আস্তে হেঁটে আবার লিফটে করে নামলাম নিচে। নিচে নামার পরে আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে, ও গাড়ি নিয়ে আসছে। গাড়িতে করে আবার আমরা টঙ্গীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু বাচ্চাদের নিয়ে আসলে বাসে বা অন্য চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়, যার জন্য ওদের গাড়ি নিয়ে আসছে, আমরা ওদের গাড়িতে করেই আবার টঙ্গীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভালো লাগছে। তাই আপনারা যারা মেট্রো রেলে উঠতে চান, আমার ছেলে কার্ড দিবে না, কার্ড সে নিয়ে যাবে। কারণ এটা হলো যে আপনার টিকিটটাই হলো এই কার্ড, ওয়ান টাইম। এটা আবার যাওয়ার সময় পাঞ্চ করে এটা রেখে যেতে হয়, কিন্তু ও টিকিট দিবে না। পরে আমি বললাম, না বাবা, এটা দিতে হবে। আমার সামনে যে ভদ্রলোক, উনি টিকিটটা ঠিকভাবে পাঞ্চ করতে পারছিল না। পরে আমি বললাম যে এভাবে না, এভাবে। আমার ছেলে পাঞ্চ করে চলে গেছে। আজকের দিনটা অনেক ভালো কাটছে, খুবই ভালো লাগছে। জার্নিটা অনেক ভালো লেগেছে, কোনো রিল্যাক্স, কষ্ট হয়নি। ওয়েদারটা একটু বৃষ্টি ছিল, বৃষ্টি পড়ছিল। ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব।